আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামী পথে চলার তৌফিক দান করুন, আমিন। তাকাব্বাল ইয়া রাব্বুল আলামিন। সম্মানিত দিনী ভাইরা, আমার সঙ্গে বাম দিকে আছেন সম্মানিত শেখ মুখতার ইসলাহি সাহেব এবং ডান দিকে আছেন শেখ আশরাফ মুহাম্মদি হাফেজাহুল্লাহ। উনি এখন আমাদের ক্লাস ফ্রেন্ডের মধ্যে থেকে এবং শেখ মিলাদুন নবীকে জায়েজ ঘোষণা করার জন্য বিভিন্ন ধরনের দলিল পেশ করছে কোরআন ও হাদিস থেকে। আপনারা অনেক জায়গায় অনেক ওলামাদের কাছ থেকে সোশ্যাল মিডিয়ায় শ্রবণ করেছেন। আমি এখানে যে কথাটা বলতে চাই যে আমি মদিনা ইউনিভার্সিটিতে আছি, এখানে কি কোনো ধরনের প্রস্তুতি চলছে বা মসজিদে নববীতে মক্কাতেও গিয়েছিলাম, সেখানেও কি এ ধরনের কোনো রকমের প্রস্তুতি রয়েছে, সে সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মান্দুর ভাই, আপনি একটু চতুর্দিকে ভিডিওটাকে ঘুরিয়ে দিন আর দেখান লোকেদেরকে যে কোথাও কি কোনো রকমের পতাকা দেখা যাচ্ছে, যে পতাকা এ কথা প্রমাণ করবে যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসকে কেন্দ্র করে পতাকা উত্তোলন করা হচ্ছে বা কোথাও অনুষ্ঠান করা হচ্ছে, লোকেদেরকে জমা করা হয়েছে কাজ মদিনা। ওই মদিনাতে মিলাদ সাল্লামের জন্ম দিবস পালনের ব্যাপারে কোনো রকমের ইন্তজাম ব্যবস্থাপনা করা হয় না এবং এ বিষয়ে কোনো রকমের লোকেদের মধ্যে আগ্রহ পাওয়া যায় না, চাহিদা দেখা যায় না। কেন? কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জীবনে ৬৩ বছর বেঁচে ছিলেন, কোনো দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিবস পালন করেননি অথবা সাহাবীদেরকেও পালন করার অনুমতি দেননি, সাহাবীদেরকে পালন করার কথা বলেননি, আহ্বান করেননি। বা কোনো সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থেকেছেন, এ ধরনের কোনো দলিল পাওয়া যায় না। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বর্ণযুগে, সোনালী যুগ, ওই যুগেও ঈদ মিলাদুন নবীর কোনো প্রমাণ পাওয়া যায় না। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানা, বিশ্বনবী বলেছেন খৈরুল কুরুনি করনি থুম্মাল্লাযীনা ইয়ালুনহুম থুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, আমার যুগটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ, এর পরের যুগটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ, তারপরের যুগটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। অর্থাৎ সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগ, তারপরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর যুগ। এই যুগগুলোতে কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা হয়েছিল? না, কখনোই আপনারা পাবেন না। তাহলে এই জন্মদিবস কখন পালন করা হচ্ছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ৬০০ বছর পর এই জন্মদিবস যিনি আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন আবু সাঈদ আল কাউকাবুরি। অথচ আবু সাঈদ আল কাউকাবুরি ৬০০ বছর পর আবিষ্কার করেছেন, তারপরেও মুসলিমদের মধ্যে এক প্রকারের দল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করার ব্যাপারে আগ্রহী এবং লোকেদেরকে জমা করে থাকেন এবং মিষ্টি মিষ্টান্ন বন্টন করে থাকেন। আজ মসজিদে নববীতে যান, কোথাও কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা হচ্ছে? মসজিদে নববীতেও আপনি পাবেন না। মক্কাতে যান, মক্কাতেও আপনি পাবেন না। হ্যাঁ, কোনো জায়গায় যদি ১০০ লোক জমা হয়ে যায় আর জমা হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালনের ব্যাপারে আগ্রহ হন এবং সেখানে ইয়া নবী সালাম আলাইকা অথবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালনের ব্যাপারে বিন্দু পরিমাণ যদি ইঙ্গিত ইশারা পাওয়া যায়, তাহলে সরকার সঙ্গে সঙ্গে তাদের ব্যবস্থা করবেন। আর আমি তো এটাও মনে করি যে তাদেরকে জেলের মধ্যে ভরে দেবেন। এখানে কোনো রকমের ঈদ মিলাদুন নবী পালন করার অনুমতি নেই। এমনকি যিনারা পুলিশ রয়েছেন তারা পর্যন্ত লোকেদেরকে বাধা দেয় যে এ ধরনের কাজ করা ঠিক নয়। এখন অনেকেই বলে থাকেন যে আপনি বলছেন মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা হয়নি, আমরা তো ভিডিও দেখলাম, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়েছি, ইউটিউবে পেয়েছি। তো ভাই বলেন, যদি কোথাও ৫ জন জমা হয়ে গিয়ে তারা সালাম আলাইকা বলতে শুরু করে, তো ওখানে ভাই কি করার আছে? ওখানে তো পুলিশও নেই। এভাবে কেউ যদি হোটেলে গিয়ে জন্মদিবস পালন করতে শুরু করে, তাহলে ওখানে কি করবে? ওখানে কিছুই করার নেই। এরপরে আমরা এর ব্যাপারে আরও বিশেষ কিছু শোনার জন্য শাইখের কাছে যাব। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अभी हमसे पहले हमारे दोस्त जो हमारे क्लास साथी रह चुके हैं, शेख अशफाक अल बुखारी हफ़िज़हुल्लाह, बंगला ज़बान में आपके सामने ख़िताब कर रहे थे ईद मिलादुन नबी की शरई हैसियत और क्या मदीना में लोग उसको मनाते हैं। आज भी जैसे लोग शोशा छोड़ते हैं और लोगों में ये फैलाने की कोशिश करते हैं। अब आपके सामने मैं उर्दू ज़बान में इसी से मुतालिक चंद बातें आपकी खिदमत में रखना चाहूँगा। सबसे पहली चीज़ तो ये है कि हर मोमिन
یہ عقیدہ رکھتا ہے اور یہ دعویٰ بھی کرتا ہے کہ ہم اللہ کے رسول سے محبت کرتے ہیں، اور یہ ہونا بھی چاہیے۔ کوئی بھی ایسا شخص جو ایمان کا دعویٰ کرتا ہو اور اللہ کے رسول سے محبت نہ کرتے ہوں، وہ اس کا ایمان ناقص ہے، وہ مومن ہو ہی نہیں سکتا۔ لیکن ایمان کا تقاضا کیا ہے؟ اللہ کے نبی صلی اللہ علیہ وسلم سے اگر ہم اور آپ محبت کرتے ہیں تو اس کا ثبوت کیسے دیں گے؟ اللہ رب العالمین نے قرآن حکیم کے اندر فرمایا، قل ان کنتم تحبون اللہ فاتبعونی یحببکم اللہ، کہ اے لوگو، اے نبی اقدس صلی اللہ علیہ وسلم، آپ لوگوں سے کہہ دیجئے کہ اگر تم اللہ تعالیٰ سے محبت رکھتے ہو، اللہ سے محبت کرتے ہو، تو میرے رسول کی تابعداری کرو، میرے رسول کی پیروی کرو۔ تو اللہ تعالیٰ نے محبت رسول کے اظہار کا طریقہ یہ بتایا ہے، اللہ سے محبت کا طریقہ یہ بتایا ہے کہ انسان اللہ کے نبی صلی اللہ علیہ وسلم کی تعلیمات پر عمل کرتے ہوں، آپ کے فرمان کے مطابق زندگی گزارتے ہوں، اور ہر اعتبار سے نبی کریم صلی اللہ علیہ وسلم کی مخالفت سے بچتے ہوں۔ ایک اور اہم چیز یاد رکھیں کہ ہم نے یہ جان لیا کہ اللہ اور اس کے رسول سے محبت کرنا، آپ اور اللہ کے رسول کی اتباع، یہ لازم اور ضروری ہے۔ لیکن آئیڈیل کون ہوں گے؟ ہم کس کو نمونہ بنائیں گے، کس کو ہم اپنا ہیرو سمجھیں گے کہ ان کے طریقے پر، ان کے راستے پر چل کر، ان کے منہج کو فالو کر کے ہم اللہ اور اس کے رسول سے صحیح معنوں میں محبت کر سکتے ہیں؟ تو آئیے دیکھتے ہیں اللہ تعالیٰ نے کس کو آئیڈیل بنایا ہے۔ اللہ رب العالمین نے صحابہ کرام کو نمونہ بنایا کہ اگر کوئی ایمان اپنے آپ کو مکمل کرنا چاہتا ہے، پکے مومن بننا چاہتے ہیں اور صحیح معنوں میں مسلمان ہونا چاہتے ہیں، نجات پانا چاہتے ہیں، اللہ تعالیٰ نے کہا کہ اگر لوگ اس طریقے سے ایمان لے آئے جیسے میرے صحابہ تم ایمان لائے ہو، نبی کے ماننے والے تم ایمان لائے ہو، تو لوگ ہدایت پا جائیں گے، لوگ ہدایت پا جائیں گے۔ تو معیار اللہ تعالیٰ نے صحابہ کرام کو بنایا ہے کہ انسان اگر ہدایت پانا چاہتا ہے، جنت میں جانا چاہتا ہے، تو صحابہ کرام کے معیار کو، ان کے طریقے کو اور ان کو اپنا آئیڈیل سمجھ کر کے زندگی گزارنے کی کوشش کرے، تب وہ انسان کامیاب ہو جائے گا۔ اللہ تعالیٰ نے یہی تو کہا کہ اگر آپ لوگ جس طریقے سے ایمان لائے ہیں، لوگ ویسے اگر ایمان لے آئیں تو ہدایت پا جائیں گے، وہ جنت میں چلے جائیں گے اور اس کے لیے نجات یقینی ہو جائے گی۔ اور اللہ رب العالمین نے صحابہ کرام کی مخالفت کو، نبی اقدس صلی اللہ علیہ وسلم کی مخالفت کو گمراہی قرار دیا ہے۔ اللہ تعالیٰ نے کہا وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّىٰ وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا، کہ جو رسول کی مخالفت کرے اور مومنین کے راستوں سے ہٹ جائے۔ اس دور میں ایمان والے کون تھے جب قرآن کا نزول ہوا تھا؟ صحابہ کرام تھے، اس میں کوئی شک نہیں ہے۔ تو اللہ تعالیٰ نے ان سے خطاب کیا ہے اور ان کے بارے میں کہا ہے کہ جو رسول کی مخالفت کرے اور ایمان والوں کے راستوں سے ہٹ جائے تو اللہ تعالیٰ اس کو اسی راستے پر لگا دیتا ہے، اسی گمراہی اور بھٹکی ہوئی راہ میں اللہ رب العالمین اس کو چھوڑ دیتا ہے، اور جہنم ہی اس کا ٹھکانہ ہوتا ہے، اور رسوائی اور ذلت ہی اسے ہاتھ آتی ہے، اس کے علاوہ کچھ چیز اس کو نہیں ملتی ہے۔ ان ساری تمہیدی باتوں کو ذکر کرنے کا مقصد یہ ہے کہ ہم نے یہ جانا کہ اللہ کے رسول سے محبت ہمارے ایمان کے حصے ہیں، اور اللہ کے نبی صلی اللہ علیہ وسلم سے محبت کا اظہار اتباع رسول ہے، اور اس محبت کو سب سے زیادہ اگر کسی نے عملی طور پر ثابت کر کے دکھایا ہے تو وہ آپ کے صحابہ کرام ہیں۔ ان تمہیدی باتوں کو جاننے کے بعد اب آپ کو یہ دیکھنا ہے کہ جس 12 ربیع الاول کو لوگ جشن منا رہے ہیں اور دین کا حصہ سمجھ کر کے عبادت کا نام دے کر کے بدعتوں کا ارتکاب کر رہے ہیں، بدعتوں کو انجام دے رہے ہیں اور ربیع الاول کا جشن منا رہے ہیں، کیا نبی اقدس صلی اللہ علیہ وسلم نے منایا ہے؟ آپ کے صحابہ کرام جو آپ سے حد سے زیادہ محبت کرتے تھے، دنیا کی تاریخ دنگ ہے کہ ایسی محبت کی مثال دنیا کی تاریخ پیش نہیں کر سکتی جیسی محبت اور جیسی جانثاری کا جذبہ صحابہ کرام نے پیش کیا تھا۔ اللہ کے نبی صلی اللہ علیہ وسلم اگر تھوکتے تو اپنے جسموں پر تھوک کو مل لیا کرتے تبرک کے طور پر، آپ کے ایک ایک اشارے پر اپنی جانوں کو لٹا دیا کرتے تھے۔ لیکن ان صحابہ کرام کی پوری زندگی کو آپ پڑھ لیجئے، جن کو اللہ نے معیار قرار دیا ہے، آئیڈیل قرار دیا ہے نجات کا، جن کے طریقے کو نجات کا ذریعہ قرار دیا ہے، وہ صحابہ کرام کی پوری زندگی میں عید میلاد النبی کا جشن اور اس کا کوئی تصور نہیں ملتا ہے۔ خود نبی اقدس صلی اللہ علیہ وسلم پیدا ہوئے، آپ کو نہیں معلوم کہ ہماری پیدائش پر ہمیں جشن منانا ہے، اور یہ پٹاخے جو لوگ پھوڑ رہے ہیں، ڈی جے بجا رہے ہیں دین کے نام پر، اور ہماری شریعت کو جو رسوا کر رہے ہیں، یہ سب کام ہماری شریعت کا حصہ ہو ہی نہیں سکتا۔ اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے بھی حکم نہیں دیا ہے، آپ کے صحابہ کرام میں بھی اس کا تصور نہیں پایا جاتا ہے، بلکہ پورے خیر القرون کو لے لیجئے جس کے بارے میں اللہ کے رسول نے گواہی دی، اور ہمارے ساتھی نے بھی بتایا بنگالی زبان میں کہ خیر القرون قرنی ثم الذین یلونہم
सुम्मा लज़ीना यलूनहुम, कि सबसे बेहतरीन दौर, सबसे बेहतरीन ज़माना मेरा ज़माना है और उसके बाद मेरे सहाबा का और उसके बाद वाला ज़माना है। तो वो पूरा खैरुल कुरून देख लीजिए। बल्कि जिन अइम्मा की तकलीद की हमारे भाई बात करते हैं कि तकलीद वाजिब है, उनकी पैरवी ज़रूरी है, सब कुछ छोड़ करके अल्लाह के रसूल की मुखालिफत तक गवारा कर लेते हैं उन अइम्मा की तकलीद में, उनकी ज़िंदगी को आप देख लें। क्या उन्होंने इस बिदात को ईजाद किया है, इस बिदात को मनाया है? नहीं, क्योंकि वो सुन्नत की पैरवी करने वाले थे, अल्लाह के रसूल से सही मानों में मोहब्बत करने वाले थे। मोहब्बत का इजहार इस तरीके से नहीं होता है कि आप मनमानी ढोल डीजे बजाएं और आप रक्स व सुरूद की महफिलें जमाएं, बिदात व खुराफात के बाजार गर्म करें और शिरकियात को अंजाम दें और उसको मोहब्बत रसूल का नाम दें। ये तो झूठा दावा है। हमने जिक्र किया कुरान करीम की रोशनी में कि मोहब्बत रसूल का तकाज़ा ये है कि आप अल्लाह के रसूल की पैरवी करें, सब की बात को छोड़ दें। क्या इमाम, क्या पीर, क्या बुजुर्ग, क्या वली, किसी की अगर ईद मिलादुन नबी की बात करें, अगर आप तारीख़ पढ़ेंगे तो पता चलेगा कि असल इसकी ईजाद ये मिस्र के फातिमियों ने, शियों ने इसको किया है और धीरे धीरे फिर अहले सुन्नत वल जमात में ये बिदात राइज हो गई और कई सदियों बाद तक ये दीन का हिस्सा नहीं था। तो आप खुद अंदाज़ा लगाएं, अल्लाह ताला ने हज्जतुल वदा के मौके पर कुरान करीम की आयत करीमा नाजिल फरमाई, अल यौम अकमलतु लकुम दीनकुम व अतममतु अलैकुम निअमती व रज़ीतु लकुमुल इस्लाम दीना। क्या नबी आज के दिन हज्जतुल वदा के मौके पर आप फरमा रहे हैं कि आज के दिन मैंने दीन इस्लाम को मुकम्मल कर दिया, अपनी नेमत आप पर तमाम कर दी और इस दीन के बरहक होने पर और इस दीन के सुबह क़यामत तक हक पर होने पर मैं राज़ी हो चुका हूँ। तो अल्लाह ताला ने दीन को मुकम्मल कर दिया है नबी अक़दस सल्लल्लाहु अलैहि वसल्लम पर। और आप सल्लल्लाहु अलैहि वसल्लम का फरमान है कि हर वो खैर, हर वो चीज़ जो तुम्हें अल्लाह रब्बुल आलमीन से करीब कर दे, जहन्नम से दूर कर दे, हमने उसकी रहनुमाई कर दी है तुम्हें। हर वो चीज़ जो तुमको जहन्नम से दूर कर दे, हमने उसकी रहनुमाई कर दी। तो मेरे भाइयों, अगर ये इबादत के ज़ुमरे में होती चीज़ और अगर ये नेकी का काम होता तो अल्लाह के रसूल ने इसकी रहनुमाई नहीं की होती? ज़रूर की होती, क्योंकि आप फरमा रहे हैं मैंने हर खैर, हर भलाई, हर अच्छाई और हर इबादत की जानिब तुम्हारी रहनुमाई कर दी है। अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने इसका ईजाद है और ये बिदात है जो गुमराही है, बर्बादी में ले जाने वाला अमल है। क्योंकि अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, यहाँ मैं एक नुक्ता बताते चलूँ और अपने बातों को मैं मुख्तसर करते जा रहा हूँ कि लोग ये कहते हैं कि ये बिदात हसना है। हमने जिक्र किया कि दीन का ये हिस्सा नहीं था। पूरा खैरुल कुरून आप पढ़ लीजिए, सहाबा कराम के जो सबसे बेहतरीन अदवार थे वो गुजर गए और उस दौर में इस चीज़ का तसव्वुर नहीं था। बाद में दाखिल किया गया है, बिदात है और हर बिदात अल्लाह के रसूल ने कहा गुमराही है। शरीयत के नाम पर कोई बिदात बिदात हसना नहीं होती। शरीयत में हर बिदात गुमराही है। आपने फरमाया वकुल्लु बिदातिन ज़लाला वकुल्लु ज़लालतिन फिन्नार, कि हर बिदात गुमराही है और हर गुमराही जहन्नम में ले जाने वाली चीज़ है। लिहाजा अगर इसको भी मोहब्बत का नाम दे दे, इश्क़ रसूल का नाम दे दे, चाहे इत्तिबाए रसूल का नाम दे दे, जो भी नाम दे दे, लेकिन है तो बिदात ही। और बिदात चाहे कुछ किसी नाम से उसको रिवाज दिया गया हो, शरीयत में उसका कोई तसव्वुर नहीं है, वो गुमराही है और इंसान के लिए दोनों जहान में तबाही का सामान है। तो इस चीज़ को याद रखें कि ये बिदात हसना नहीं है, सारी बिदात गुमराही है और सारी बिदातें इंसान को तबाह करने वाली हैं। तो इस चीज़ को याद रखें और जो जश्न मनाते हैं उनसे यही गुजारिश है कि आप अपने आप को, अपने बाल बच्चों को, अपने अहलो अयाल को, अपने दोस्तों अहबाब को ये समझाएं कि ये इत्तिबाए रसूल नहीं है, ये मोहब्बत रसूल का सही तरीक़ा नहीं है, ये बिदात है। इससे आपको सवाब नहीं मिलेगा, इससे आपको नेकी नहीं मिलेगी, आप बर्बाद ही होंगे, आप गुनाह ही पाएंगे, चाहे नाम आप कुछ ही दे लें। लेकिन मोहब्बत रसूल का जो सही तरीक़ा है वो इत्तिबाए रसूल है। आप अगर सही मानों में मोहब्बत करते हैं अल्लाह के रसूल से और वाक़ईतन आप अगर मुसलमान हैं तो मोहब्बत करते होंगे, तो सही तरीके से उसका इजहार कीजिए, आपके फरमान पर अमल कीजिए, आप सल्लल्लाहु अलैहि वसल्लम की तालीमात पर ज़िंदगी गुजारिए। सही अमाल और सही इबादतें बेशुमार हैं, आप ज़िंदगी भर भी उसको अंजाम दें तो उनको ख़त्म नहीं कर सकते। इतनी इबादतें और नेकियों के इतने रास्ते हैं। तो उन सारे रास्तों को छोड़कर आपको ये चीज़ें सूझी है जो बिदअत है, गुमराही है और इंसान के लिए तबाही का सामान है। इस चीज़ को याद रखें। अल्लाह रब्बुल आलमीन ने आप पर शरीयत मुकम्मल कर दी, अब इस शरीयत में किसी कमी और ज़्यादती की गुंजाइश नहीं है। इमाम मालिक रहमहुल्लाह का वो कौल हम और आप याद रखें कि जो इस शरीयत में किसी बिदअत को ईजाद करता है, गोया कि वो अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम पर इस शरीयत के पहुँचाने में ख़यानत का इल्ज़ाम लगाता है कि आपने इस शरीयत को मुकम्मल तौर पर हम तक पहुँचाया नहीं है। और जो ऐसा कहता है वो अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की और अल्लाह रब्बुल आलमीन के फरमान की कितनी खिलाफ वर्जी कर रहा है। अल्लाह ने कहा मेरे महबूब हमने आप पर अपनी शरीयत को मुकम्मल कर दिया है, ये दीन मुकम्मल है। इमाम मालिक रहमहुल्लाह आगे फरमाते हैं फमा लम यकुन यौम इज़िन दीना फला यकुनुल यौम दीना, कि जो उस ज़माने में दीन नहीं था, अल्लाह के रसूल के दौर में जो चीज़ इबादत नहीं थी, शरीयत का हिस्सा नहीं था, वो आज भी वो चीज़ दीन नहीं हो सकती है, वो शरीयत का हिस्सा नहीं हो सकता है। तो मेरे भाइयों, इन तमाम बातों में खुलासे के तौर पर याद रखें। और हम लोग जिस मकाम पर अभी खड़े हैं उस चीज़ में एक चीज़ को मैं ज़िक्र करना चाहता हूँ। हम लोग मदीना मुनव्वरा में खड़े हैं और लोग ये आज के दौर में ये शोशा फैला रहे हैं कि मदीना
दुनिया में भी, सऊदी अरब में भी ये जश्न मनाया जाता है और सऊदी के जो खास झंडे हैं उसको लोगों में फैला रहे हैं और उसको ये समझा रहे हैं, बता रहे हैं कि ये देखिए यहाँ ईद मिलादुन नबी का जश्न मनाया जा रहा है। मेरे भाइयों, ये गलत बात है। यहाँ कहीं भी उसका आप दूर दूर तक देखेंगे इसका कोई तस्वुर नहीं है। मस्जिद नबी को आप देख लें, मदीना यूनिवर्सिटी की ये पूरे ग्राउंड देख लें, आपको कहीं इसका तस्वुर नहीं मिलेगा। और यहाँ कमो बेश तकरीबन 180 ममालिक के तलबा मौजूद हैं, एक दो नहीं 180 ममालिक के स्टूडेंट यहाँ पढ़ते हैं। अगर ये बिदात और ये शरीयत का हिस्सा होता तो ज़रूर यहाँ कुछ ना कुछ लोग ज़रूर उसको मनाते और कुछ अगर कोताही करते तो उसमें कुछ उस पर अमल करने वाले ज़रूर होते। एक आखिरी बात मैं बताना चाहता हूँ कि जो लोग 12 रबीउल अव्वल को ईद मिलादुन नबी का जश्न मनाते हैं वो तो इस बात को जानते होंगे कि आज से चंद साल पहले जो बुज़ुर्ग अभी उनके घरों में है वो इसको 12 वफ़ात के नाम से जानते थे कि अल्लाह के रसूल की वफ़ात इस दिन हुई है, वो इस तारीख से जानते थे। लेकिन हमारे दोस्तों ने, यारों ने देखा कि अगर वफ़ात पर इस तरीके से जश्न मनाएंगे तो दुनिया हमें थूकेगी, तो लोगों ने क्यों नहीं उसको पलट दिया जाए। ऐसे भी तारीख़ी और रिवायतों में इख्तिलाफ़ है, सीरत की किताबों में इख्तिलाफ़ है, पैदाइश में 12 भी है, 9 भी है और कई 8 तारीखें भी है। तो उन लोगों ने उसको बदल करके इसको मिलाद का नाम दे दिया और जोशो खरोश से इसको मनाते हैं। तमाम सीरत निगार इस बात पर मुत्तफ़िक़ हैं, अल्लाह के रसूल 12 रबीउल अव्वल को इंतकाल किए हैं, इस दुनिया से रुखसत हुए हैं। लेकिन विलादत के बारे में काफ़ी इख्तिलाफ है और राजे कौल जो माहिरीन फ़ल्कियात हैं और सीरत के माहिरीन भी हैं, उन्होंने यही जिक्र किया है कि आपकी विलादत 9 रबीउल अव्वल को हुई है। खुलासा कलाम यह है कि अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के दौर में ये ईद मिलादुन नबी का जश्न नहीं था, आपके सहाबा के दौर में नहीं था और दीन उसी पर मुकम्मल हो चुका है, आप ही के दौर में मुकम्मल हो चुका है। वो चीज़ जो उस वक्त दीन का हिस्सा नहीं था, अब लोग चाहे उसको इबादत कह लें, नेकी कह लें, सवाब कह लें, मोहब्बत रसूल कह लें, इनकार करने वाले को बुग़्ज़ रसूल का ताना दें, कुछ भी कहें, लेकिन वो शरीयत का हिस्सा नहीं है, वो गुमराही है और हर गुमराही जहन्नम में ले जाने वाली है। इस बात को याद रखें। अल्लाह ताला से दुआ है कि अल्लाह रब्बुल इज़्ज़त तो हम तमाम लोगों को सुन्नत रसूल की पैरवी करने और बिदात व खुराफात से दूर रहने की तौफ़ीक़ अता फरमा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि कफ़ा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा अम्मा बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा आताकुमुर रसूलु फखुज़ूहु वमा नहाकुम अन्हु फंतहू। वक़ाल अल्लाहु तबारक व तआला फ़ी कलामिहिल मजीद बिस्मिल्लाहिर रहमानिर रहीम लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसना। सर्वप्रथम महान मुनिबेर प्रशंसा आदाय करছি, सकले बोली अल्हम्दुलिल्लाह। तारि परे परे शांति बर्षित होक नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि ওয়াসাল্লামের উপর। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে ভিডিও ধারণ করছি জায়গাটার নাম হচ্ছে জামিয়া ইসলামিয়া মদিনা ইউনিভার্সিটি। এই জামিয়া ইসলামিয়া মদিনা ইউনিভার্সিটিকে গোটা পৃথিবীর মুসলিমদের প্রাণ কেন্দ্রস্থল বলে। মক্কা আল মুকাররমাহ, মদিনা আল মানুওয়ারা। আপনি যদি চিরুনি তল্লাশি করেও দেখেন, আপনি কোনো জায়গাতে সরকারিভাবে কোনো জায়গায় যে একটা পতাকা উত্তোলন হয়েছে, নবীজির জন্ম তারিখকে কেন্দ্র করে আজকে কোনো আয়োজন হয়েছে বা প্রস্তুতি চলছে আগামী কালকের জন্য, এইরকম কোনো জায়গাতে আপনি চিরুনি তল্লাশি করেও পাবেন না। আলহামদুলিল্লাহ, আজকে ফজরের সালাতের পর ভাবলাম নবীজির কবর জিয়ারত করব, সাথে সাথে জান্নাতুল বাকি কবরটাকেও জিয়ারত করব। কিন্তু মসজিদের উত্তর সাইড দিয়ে যখন বার হওয়ার চেষ্টা করলাম, দেখলাম অনেক লোকের সমাগম, ওখানে যেন একটু কী যেন আওয়াজ আসছে। তখন যাওয়ার চেষ্টা করলাম, সেখানে গিয়ে দেখছি একটা আওয়াজ আসছে মিলাদুন নবী উপলক্ষে, ইয়া নবী সালামু আলাইকা, এই আওয়াজ চলছে। আলহামদুলিল্লাহ, এই মদিনার মাটিতে দাঁড়িয়ে বলছি, সাথে সাথে পুলিশ গেলেন, যাওয়ার পরে এদের স্লোগান বন্ধ করলেন, আওয়াজ বন্ধ করলেন, এমনকি নবীজির কবরের যাওয়ার যে রাস্তা, ওই রাস্তাটাকে পর্যন্ত ব্যারিকেড দিয়ে একবারে ব্লক করে দিলেন। এখানে সরকারিভাবে কোনো রকমের মিলাদুন নবী পালন করার কোনো সুযোগ নেই। কেউ কোথাও যদি করে থাকে সেটা দলিল নয়। আপনাদেরকে যে বিষয়টা আমি কথা বলতে চাচ্ছি, আমার প্রিয় ভাই আশফাকুর রহমান হাফিজাহুল্লাহ উনি এ বিষয়ে একটু আপনাদেরকে ইঙ্গিত দিয়েছেন যে কবে থেকে এই নবীজির জন্ম তারিখ পালন করা শুরু হলো। নবীজির জন্মের 600 বছর পর থেকে পালন করা শুরু হলো। এই পালন করা শুরু হলো তার উৎস কি, আপনাদেরকে এইটা ছোট্ট করে একটু বলছি। আপনারা পড়বেন তাফসির ফাতুহুল মাজিদ, তাফসিরে ফাতুহুল মাজিদে সূরাতুল লাহাব পড়বেন, সূরা লাহাবের তাফসির সহ আপনারা দেখবেন ওই জায়গায় এর উৎসটা দেওয়া আছে। উৎসটা কি? আবু লাহাব নামক একজন ব্যক্তি ছিলেন, যে ব্যক্তিটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিলেন।
নবীজি যখন মায়ের পেটে, তখন নবীজির পিতা ইন্তেকাল করেন। এখন আবু লাহাব মনে মনে ভাবতেন, যা আমার ভাই মারা গেলেন, আর আজকে আমার ভাইয়ের জন্ম দেওয়া একটা সন্তান তার মায়ের গর্ভে। আল্লাহর নবীর জন্ম হলো, তো আল্লাহর নবীর জন্মের সংবাদটা আবু লাহাবের বাড়িতে একজন দাসী কাজ করত, তার নাম হলো সুয়াইবা। এই সুয়াইবা যখন আবু লাহাবকে গিয়ে বলল যে, আবু লাহাব, আপনার ভাইয়ের স্ত্রীর গর্ভ থেকে চাঁদের মতো ফুটফুটি সন্তান জন্মগ্রহণ করেছে। কাজেই এই সংবাদটা যখনই আবু লাহাব শুনল সুয়াইবার মুখ থেকে, তখন আবু লাহাব বলল, সুয়াইবা, তুমি আজকে আমার ভাতিজা জন্মগ্রহণ করেছে যেই মুখ দিয়ে তুমি বলেছো আর যেই কান দিয়ে শুনেছে, আমি ওই মুখ দিয়েই তোমাকে বলছি, শুনে রাখো, আজ থেকে তোমাকে আমি আর পরাধীনতার শিকলে বন্দি করে রাখবো না, তোমাকে আমি স্বাধীন করে দিব। আজ থেকেই তোমাকে স্বাধীন করে দিলাম। কেন? আমার ভাতিজা জন্মগ্রহণের সংবাদটা তোমার কাছ থেকে সর্বপ্রথম শুনেছি বলেই আমি আনন্দিত হয়ে তোমাকে আজ থেকে স্বাধীন করে দিলাম। স্বাধীন করে দিল। আবু লাহাব সেই দিন নিজের ভাতিজা জন্মগ্রহণকে কেন্দ্র করে বন্ধু বান্ধবের কাছে, আত্মীয় স্বজনের কাছে সংবাদ দিয়েছিল, আজকে আমার ভাই আবদুল্লাহর স্ত্রীর গর্ভ থেকে চাঁদের মতো সুন্দর সন্তান জন্মগ্রহণ করেছে। এই আনন্দে আমার দাসী সোয়াইবাকে আমি আজাদ করে দিলাম, সাথে সাথে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীকে ক্ষীর মিষ্টি পোলাও খাওয়ার ব্যবস্থা করলাম। তো এই যে একটা আবু লাহাব, সে একজন মুশরিক ছিল। তখনও নবীজি নবী হয়েছেন, তার গ্যারান্টি কোনো সার্টিফিকেট নেই। আল্লাহ তাকে নবী হিসাবে পাঠাবেন, এটা আল্লাহ পাকের সিলেকশন। তো এই সিলেকশন আল্লাহ পাক এটা নবী বানাবেন, সিলেকশন করেছেন, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 40 বছর বয়স পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ জানতো না যে এটা নবী হবে। কেউ হয়তো তার নমুনা দেখে আইডিয়া করেছে, ধারণা করেছে এটা নবীর বৈশিষ্ট্য। কিন্তু ঘটনা হলো, যখন তিনি জন্মগ্রহণ করেছেন এই অবস্থায় তাকে কে আইডিয়া করেছে যে এই ব্যক্তি নবী হবে? আর আবু লাহাব সেই ব্যক্তির জন্মতে খুশি হয়ে সে আজাদ করে দিল তার দাসীকে, এবং কিছু মিষ্টান্ন দ্রব্য বিতরণ করলেন। কেন? তার বাপ নেই, আমি তার চাচা, বাপের অনুপস্থিতিতে চাচা হিসাবে আমি তার দায়িত্ব পালন করছি, আমিও খুশি। এই খুশিতে মিষ্টান্ন দ্রব্যর ব্যবস্থা করেছিল। তার আবু লাহাব মিষ্টান্ন দ্রব্য ব্যবস্থা করেছিল বলে আজ পৃথিবীতে যারা বিশেষ করে শিয়া সুন্নি এই যারা আছে, এরা কি করে? নবীজির জন্ম তারিখকে পালন করে, যে ওই যে 600 বছর পরে আবু সাইদ কাউকারি, এই ব্যক্তি ওই আবু লাহাব যে তার তার দাসীকে আজাদ করেছিল, আর আবু লাহাব মিষ্টান্ন দ্রব্যের ব্যবস্থা করেছিল, কাজেই আমাদেরকেও মিষ্টান্ন দ্রব্য ব্যবস্থা করতে হবে, আর সেই দিনেও আমাদেরকেও আনন্দ করতে হবে। কেন আনন্দ করতে হবে? আবু লাহাব আনন্দ করেছিল। আরে ভাই, আবু লাহাব তো একটা মুশরিক, তার ভাতিজা জন্মগ্রহণ করেছিল, এই ক্ষেত্রে আনন্দেই সে ব্যক্তি মিষ্টান্ন দ্রব্য ব্যবস্থা করেছিল। আবু লাহাব কি জানতো যে এই ব্যক্তি নবী হবে? আবু লাহাব যদি নবী হবে এটা যদি জানতো, তাহলে সে কেন ইমান নিয়ে আসেনি? নবীজিকে কেনই বা মেরেছিল? আর নবীজি তার ভয়ে, মারের আঘাতে কষ্ট পেয়ে কেনই বা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিল? আপনারা কি মনে করছেন আবু লাহাবের রেখে যাওয়া প্রথাকে আপনি পালন করবেন? আর আবু লাহাবের রেখে যাওয়া প্রথাকে পালন করা এটা কি সুন্নত হিসাবে গণ্য হতে পারে? অসম্ভব, হতে পারে না। যদি এটাই হয়েই থাকতো, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে সব থেকে যিনি ভালোবেসেছেন বেশি, তেনার নাম আবু বকর, যার নামের পাশে সিদ্দিক আকবর টাইটেল দেওয়া হয়েছে। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দিনটাকে পালন করতেন। তারপরে হযরত ওমর পালন করতেন, তারপরে তিনার জামাই হযরত উসমান পালন করতেন। লক্ষ লক্ষ কোটি কোটি ও মিলিয়ন মিলিয়ন ডলার টাকা যিনি ইসলামের জন্য ওয়াকফ করেছেন, দান করেছেন, তো তিনি কি নবীজি জন্মদিন পালন করার জন্য মদিনা ভার্সিটির ছেলেদেরকে আজকে কি খাওয়াতে পারতেন না? তিনার রেখে যাওয়া সম্পদ আজও পৃথিবীর মাটিতে অনেক আছে, মদিনা মক্কায় অনেক কিছু আছে। তাহলে এই ভার্সিটির ছেলেদেরকে কি খাওয়ানোর ব্যবস্থা করতে পারতেন না? আজকে মদিনা মানোয়ারাতে যে সমস্ত হাজিরা আজকে হজ পালন করার জন্য এসেছেন, তেনাদের জন্য কি এই দিনটা পালন করে আনন্দই কিছু করতে পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু কেন করেননি? এটা বিদাত। আর কুল্লু বিদাতিন জালালা ওয়া কুল্লু জালালাতিন ফিন্নার, যে প্রত্যেকটাই বিদাতি হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেকটাই ভ্রষ্টতাই হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। তাহলে আবু লাহাব যেটা পালন করেছে এটা হচ্ছে একটা ভ্রষ্টতা, এ হচ্ছে একজন জাহেল, একজন মুশরিক। আর ওই মুশরিকের রেখে যাওয়া রীতি নীতিকে
কালচারকে আমি আপনি যদি পালন করি আর সেই কালচারকে যদি গ্রহণ করি, তাহলে জেনে রাখতে হবে আপনি একজন মুশরিক, আপনি একজন ভ্রষ্টতা। আর ভ্রষ্টতা মানে আপনার জন্য জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই, নিঃসন্দেহে 100% আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে আমাদের জন্য আইডল বানিয়েছেন, মডেল বানিয়েছেন। আর এ ব্যাপারে কোরআনুল কারীম একটা সার্টিফিকেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি তোমাদের জন্য উত্তম মডেল হিসাবে দুনিয়াতে নবী মুহাম্মদকে পাঠালাম। তো সেই নবী মুহাম্মদের অনেক মডেল আছে, অনেক কিছু নিয়ম নীতি আছে, যে নিয়ম নীতিগুলো যেভাবে আল্লাহ রসুল পালন করেছেন সেভাবে পালন করার নামই হচ্ছে ইসলাম। আর যেগুলিকে আল্লাহর নবী পালন করেননি, সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনরা পালন করেননি, তার নাম ইসলাম নয়। এ ব্যাপারে সূরাতুল হাশরের 7 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে তোমাদের নবী যেগুলি দিয়েছেন সেগুলি তোমরা মেনে নাও, যেগুলি তোমাদেরকে নিষেধ করেছেন সেগুলি তোমরা বর্জন করো। আল্লাহর নবী যদি তেনার জন্মদিনকে পালন করার হতো, তাহলে নবীজি বলতেন, এই শুনে রাখো, আমি 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছি, তোমরা আমার জন্মদিনকে পালন করবে। তাহলে সর্বপ্রথম হযরত আবু বকর পালন করতেন, হযরত ওমর পালন করতেন, হযরত উসমান পালন করতেন, হযরত আলী পালন করতেন। পৃথিবীর কোনো একটা সিরাত গ্রন্থে একজন কেউ কি প্রমাণ করতে পারবেন হযরত আবু বকর নবীজির জন্মদিন পালন করেছেন, হযরত ওমর পালন করেছেন, হযরত উসমান পালন করেছেন, হযরত আলী পালন করেছেন? এটা পৃথিবীর কোনো ইতিহাসে দেখাতে পারবেন না। যদি কেউ দেখায়, তাহলে নবীজির ইন্তেকালের 600 বছর পরে যে ইতিহাস রচনা করা হয়েছে সেই ইতিহাসে লেখা থাকবে। তো নবীজির 600 বছর পরে যারা পৃথিবীতে এসেছে তারা অরিজিনাল প্রেমিক নাকি হযরত আবু বকর অরিজিনাল প্রেমিক? আশেকে রসুল যদি হয়ে থাকে, হযরত আবু বকর ছিলেন, হযরত ওমর ছিলেন, হযরত ওসমান ছিলেন, হযরত আলী ছিলেন, তিনারা কেউ জন্মদিন পালন করলেন না। আর আমি 600 বছর পরে জন্মগ্রহণ করে আমি প্রমাণ করতে চাইলাম যে আমি হলাম আশেকে রসুল। পৃথিবীর মাটিতে সব জায়গা থেকে ইসলাম চলে যেতে পারে, হাদিস এবং কোরআনের ভিতরে জালিয়াতি ঢোকানো সম্ভব হতে পারে, কিন্তু মদিনা আল মারওয়ারাতে ইসলামের ভিতরে জাল জয়ীফ ঢোকানোর কোনো সুযোগ নেই। যদি সুযোগ থাকতো, তাহলে আজকেও যারা বিদেশ থেকে এসে ঈদ মিলাদুন্নবী পালন করার জন্য পতাকা নিয়ে আজকে যারা আনন্দ উৎসব করছে, তাদেরকে প্রশাসন পারমিশন দিতেন বা সরকারিভাবে পারমিশন থাকতো। আজকে এই মাটিতে দাঁড়িয়ে বলছি, যে মাটিতে কোরআন এবং হাদিসের রিসার্চ হয়, যে মাটিতে দাঁড়িয়ে পৃথিবীর মাটিতে শিরক এবং বিদআতের বিরুদ্ধে সবথেকে ভূমিকা যারা বেশি পালন করে, তিনারা হলেন মদিনা ইউনিভার্সিটির ছাত্র, যিনারা মাদানী, এনারাই সব থেকে দাওয়াত ও তাবলীগের বেশি খেদমত করে থাকেন। তাহলে আজকে তিনারাও এ কাজটা করতেন। আসলেই এটা ইসলামের সঙ্গে এটা জালিয়াতি করা হয়েছে, ইসলামের নামে এটা বাড়াবাড়ি করা হয়েছে, ইসলামের নামে একটা ভ্রষ্টতা চালু করা হয়েছে, যার কারণে আজকে মদিনা ইউনিভার্সিটিতে কোনো সুযোগ নেই, মক্কাতে কোনো সুযোগ নেই, মদিনাতে কোনো সুযোগ নেই। কয়েকদিন আগে গারে হিরাতে আমরা ওঠার চেষ্টা করলাম, সেখানে গিয়ে দেখছি একজন ইয়া নবী সালাম আলাইকা শুরু করেছে। এই জায়গায় আমি দাঁড়িয়ে বললাম, ভাই এটা সালাম আলাইকা বলার জায়গা নয়। তো এক্ষুনি যদি আপনি সালাম আলাইকা বলেন, পুলিশ যদি দেখে, এক্ষুনি আপনাকে জেলখানার মধ্যে যেতে হবে। সঙ্গে সঙ্গে কণ্ঠটা নিচু হয়ে গেল। আবার এক জায়গায় গিয়ে দেখছি আবার চলছে। আমি তাকে মিষ্টি ভাষায় বলার চেষ্টা করলাম, চাচা এটা সেই জায়গা নয় যে জায়গায় দাঁড়িয়ে যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু এটা ওই জায়গায় যে জায়গায় শরীয়তের নীতিমালা মেনে চলতে হয়। কাজেই বেশি বাড়াবাড়ি করলে জেলখানায় যেতে হবে। তা চুপ হলো। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে ভালো একটা সংবাদ দেওয়ার চেষ্টা করছি যে আমরা যে কাফেলাতে এসেছি, সেই কাফেলার মধ্যে উত্তর 24 পরগনা বলে একটা জেলা আছে আমাদের পশ্চিম বাংলায়। তো উত্তর 24 পরগনা জেলার কয়েকজন দিনী ভাই আমাদের এই কাফেলাতে এসেছে। কারো গলা দেখছি প্রায় 1-150 ওজনের একটা করে ট্রান্সমিটার বাঁধা আছে, যাকে ট্রান্সমিটার বলি, আমরা বলি তাবিজ বা মাদুলি। তো বাঁধা ছিল। কথা বলার পরে তারা মাদুলি খুললো। আজকে আসরের সালাতের পর আমাকে ঘরের ভিতরে ডাকলেন। ডাকার পরে দেখছি একটা চিরকুট লেখা আছে যে, ভাইয়া এই চিরকুটটা যদি ব্যাগের ভিতরে ভরে রাখি তাহলে কি কোনো সমস্যা হবে, ভালো কিছু পাওয়া যাবে না? আমি বললাম, ভাই কী কারণে রাখবেন? এখান থেকে বরকত নেওয়ার জন্য। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, ভাই শোনেন, আপনি একটা ভালো ডাক্তারের কাছে গেলেন, তো ডাক্তার বাবা আপনাকে প্রেসক্রিপশন দিল, ডাক্তার বাবা আপনাকে ওষুধ লিখলো, ওষুধ কিনলেন, দিয়ে আলমারিতে রেখে দিলেন। আপনার ওই ওষুধ নিয়ে এসে আলমারিতে ভালো ডাক্তারের কাছ থেকে ওষুধ দেখিয়ে ওষুধ নিয়ে আসার পরেও আপনার কি বিন্দু পরিমাণ লাভ হবে এটাকে আশা করছেন? আপনার কি রোগ ভালো হবে এটা আশা করছেন? তো বলছে না। তাহলে কোরআন এসেছে আমাদের কাছে
ওয়ানুনাজ্জিলুল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআনে বলেছে তোমাদের শিফা হিসাবে আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করলাম। তো এই কোরআনকে অবতীর্ণ করলাম বলেই কি এই তাবিজ লটকিয়ে এটা কি আপনার গলায় ঝুলিয়ে? তো তিনি বললেন তাহলে কি করতে হবে? আমি বললাম যে ভাই কোরআন পড়ে আপনার উপকার নিতে হবে। আপনার দেহে আপনার আত্মাতে যে রোগ হয়েছে সেই রোগের ট্রিটমেন্ট কোরআন পড়ে পাওয়া যাবে। যতটা কোরআনের বর্ণিত দোয়া আছে, যতগুলো হাদিসে বর্ণিত দোয়া আছে, এগুলি পড়ে উপকার নিতে হয়। এগুলি বেঁধে উপকার পাওয়া যায় না। যেমন প্রেসক্রিপশন দিয়ে ওষুধ নিয়ে ওষুধ খেলে রোগ যেমন ভালো হয়, কোরআন পড়ে হাদিসে বর্ণিত দোয়া পড়ে উপকার পাওয়া যায়, বেঁধে কোনো উপকার পাওয়া যায় না। তারা বলে দিল, সঙ্গে সঙ্গে বলল আজ থেকে একটা চমৎকার জিনিস আপনি বোঝালেন, আজ থেকে আমরা এ কাজ আর করবো না। আমরা মিলাদুন্নবী পালন করতাম, এখানে দেখলাম মিলাদুন্নবী নেই, তাহলে আমরা দেশে কেন মিলাদুন্নবী পালন করব? যেহেতু মুসলিমদের প্রাণকেন্দ্র মক্কাল মোকাররমা মদিনা আল মানোয়ারা এখানে যদি না থাকে তাহলে আমরা কেন করব? আজ থেকে বন্ধ করলাম। আমাকে বলছিলেন ভাই আরও কিছু বলুন। আমি বললাম একটু ব্যস্ত আছি, পরে আসছি, এসে কথা হবে। আগামীকাল তাদের ব্যাপার, তাদের সঙ্গে দাওয়াত দেওয়ার একটা বিষয় নিয়ে আলোচনা করার কথা হয়েছে, তারা সময় দিতে চেয়েছে। আলহামদুলিল্লাহ এইভাবে শিরক এবং বিদআত পৃথিবীর মাটি থেকে উৎখাত হবেই হবে ইনশাআল্লাহ হবে। কাজেই ময়দানে যেহেতু নেমেছি আর মদিনা ইউনিভার্সিটিতে যেহেতু আসতে পেরেছি, আর মদিনা ইউনিভার্সিটি যেনারা শায়েখ মাশায়েখ আছেন, যেনারা ছাত্র আছেন, এনারা শিরক এবং বিদআতের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করছেন। ইনশাআল্লাহ ওনাদের সঙ্গে থেকে আমরা এই ভারতবর্ষের মাটি নয়, গোটা পৃথিবী থেকে শিরক ও বিদআতকে উৎখাত করার জন্য সংগ্রাম চলবে, ইনশাআল্লাহ চলবে। কাজেই আপনাদেরকে শেষ মেসেজ বা বার্তা যেটা দিতে চাচ্ছি সেটা হলো এই ঈদ ও মিলাদুন নবী এটা সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনদের এটা নীতি আদর্শ নয়, এটা সুন্নত হিসাবে তিনারা পালন করেছেন। এইরকম কোনো দিক নির্দেশনা সুন্নাত থেকে পাওয়া যায় না। যে বা যারা করছে এটা স্পষ্ট বিদআত, আর যে ব্যক্তি বিদআত করলো সে যেন দিনকে ধ্বংস করলো, যে বিদআতিকে সাহায্য করলো সে যেন দিনকে ধ্বংস করার জন্য সাহায্য করলো। সহিহ মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাজে কাউসারের পানি বিদআতিদেরকে পান করতে দেওয়া হবে না। এমতো অবস্থায় আর হয়ে যখন দাঁড়িয়ে যাবে, রসুল গিয়ে বলবেন কেন যে তাদেরকে হাজে কাউসারের পানি পান করা থেকে তাদেরকে বঞ্চিত করা হলো। এমতো অবস্থায় বলা হবে আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এরা আপনার দিনের ভিতরে নতুনত্ব তারা তৈরি করেছিল, যার কারণে আজকে তাদেরকে বঞ্চিত করা হলো। এই কথাটা যখনই শুনবেন রসুল বলবেন সুহকান দূর হয়ে যাও, তোমাদের কিসমতে হাজে কাউসারের পানি জুটবে না। এ কথা বলে দয়ার নবী পর্যন্ত তাদের হাজে কাউসার থেকে তাড়িয়ে দেবেন, হাঁকিয়ে দিবেন। কাজেই যদি আপনারা হাজে কাউসারের পানি এবং জান্নাতে স্থান নিতে চান, শিরিক ও বিদআত থেকে আপনাকে সকলকে দূরে থাকতে হবে। কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদেরকে এই ছোট্ট দিক নির্দেশনা দিয়ে আজকে এই মদিনা ইউনিভার্সিটি থেকে আজকের মতো আমার লাইভ বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হাযাল বালাদিল আমিন। উপস্থিত দর্শক শ্রোতা যারা যেখান থেকে দেখছেন, দীর্ঘ বেশ সময় ধরে আমার শ্রদ্ধেয় ভাই আশফাকুর রহমান হাফিজাহুল্লাহর মুখ থেকে কিছু বক্তব্য শুনলেন, আমার মদিনা ইউনিভার্সিটির ভাই ওনার মুখ থেকে উর্দু জাবানে শুনলেন, এবং আমার পূর্বে বলছিলেন আমার ছোট্টবেলাকার বন্ধু এবং সংগ্রামী জীবনের এখন বর্তমানে গোটা পশ্চিমবাংলার আলোড়ন সৃষ্টিকারী একজন বক্তা মৌলানা ইবাদুল্লাহ হাফিজাহুল্লাহর মুখ থেকে শুনলেন। এখন আমি আপনাদের কাছে নতুন কিছু বলার নেই, ওই কথাগুলোই যেগুলো আপনারা শুনলেন আমল করবেন। আল্লাহ তাআলা দুটি শহরকে বেছে নিয়েছেন গোটা পৃথিবীর ময়দানে, একটা হলো মক্কাতুল মুকাররমা আর একটা হলো মদিনাতুল মানওয়ারা। আমি প্রথম এসেছি, এটা হলো যেটাকে আমরা আল জামিয়া ইসলামিয়া আমরা দাঁড়িয়ে এখন লাইভটা করছি।
যারা যেখান থেকে দেখছেন, বিভিন্ন বিল্ডিং দেখছেন, এরিয়া দেখছেন, ছেলেরা খেলছে, কিন্তু মিলাদুন নবী উপলক্ষে কোনো কিছুই নেই। এর আগে ভিডিওতে দেখেছি যে মদিনাতে অনেক আলো, আল্লাহ তাআলা দুটি শহরকে আমান ঘোষণা করেছেন। আসলে আমরা মক্কা থেকে এলাম এবং মক্কাতে আরও বহু মানুষ আছেন, এখন বর্তমানে আমরা যোগাযোগ করছি, দেখছি, এবং দীর্ঘদিন এখানে বসবাস করছেন আমাদের সাথী ভাই, আমাদের খুব প্রিয়জন, দুইজন মদিনা ইউনিভার্সিটি ছাত্রর মুখ থেকে শুনলেন এবং আমরাও দেখে এসেছি। এখন বর্তমানে আমরা মদিনা মসজিদে অবস্থান করলাম, আসরের সালাত ওখান থেকে আদায় করে এলাম। কাজেই এখানে এই ভ্রষ্টতা, বিদাত, শিরিকের কোনো স্থান নেই। আপনারা যে যেখান থেকে দেখছেন, মদিনা এবং মক্কায় যেহেতু নেই, আল্লাহ তাআলা এই দুটি শহরকে আমান ঘোষণা করেছেন, সমস্ত দিক থেকে নিরাপদ। আপনারা একটু আগে শুনলেন যে আজকে ফজরের সালাতের পর পুলিশ তাদেরকে ধরে বাধা সৃষ্টি করে তাদেরকে সরিয়ে দিল, বাধা দিল। এর আগেও আমরা দেখেছি, আমার একজন ভাই বলছিলেন আজকে 2-4 বছর আগের কথা, যে ইয়া নবী আসসালামু আলাইকা বলে যখন জোরে আওয়াজ শুরু করলো বহু মানুষ মিলে, তা সেখানে সঙ্গে সঙ্গে প্রশাসন গিয়ে তাদের ধরে কিছু মানুষের আপনার পাসপোর্ট নিয়ে তাদেরকে একদম চিরদিনের জন্য মক্কায় যাতে আসতে না পারে সেই জন্য তাদের ব্যবস্থা করে দিল এবং তাদেরকে ঘরে পাঠিয়ে দিল। আজও যদি কেউ বাড়াবাড়ি করে এ নিয়ে, তাদেরকেও ঠিক একই ব্যবস্থা করবেন। প্রশাসন বহু আছেন মদিনাতুল মানওয়ারা, বিশেষ করে নবীর তৈরিকৃত মসজিদে, যেখানে নবীর লাশ শুয়ে আছেন, নবী যেখানে, সেই জায়গাতে সিল করে দেওয়া হয়েছে। 2 দিন সিল থাকবে, কোনো মানুষ প্রবেশ করতে পারবে না, রাসূলকে সালাম দিতে পারবে না। দূর থেকে অনেক মানুষ অনেক রকমভাবে দিচ্ছে, অনেক রকম করছে দেখছি, কিন্তু তারা দূর থেকে করছে, এটা সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা নেই, বরং তাদেরকে পেলেই ধরে নিয়ে যাচ্ছে। প্রশাসন তাদেরকে বোঝাবার চেষ্টা করছে। আপনারা শুনলেন, আপনাদের কাছে অনুরোধ রাখবো, এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শিরিক ও বিদআত থেকে মুক্ত থাকার এবং রাখার আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা কোরআন হাদিস বুঝে যেন চলতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।